সকাল সকাল এখন ব্রেকফাস্ট করার জন্য কত কিছু নিয়ে নিয়েছি। ব্রেড, ডিমের একটা স্ক্রাম্বেল, কলা আর আমার ড্রাই ফ্রুটস। তো সকাল সকাল ভালো মন্দ ব্রেকফাস্ট করে কাজের সাইডে বেরিয়ে পড়লাম। তো মনটাকে বেশ ভালো করে ফুরফুরে ঠান্ডা হাওয়া খেতে খেতে বেরোলাম। ভাবলাম আজকের দিনটা ভালো যাবে। ব্যাস, ভালো আর কি কালো। দেখো এই যে সুন্দর হাসিটা, ওয়েদারের দৃশ্য একটু পরে আর থাকবে না, দেখতে পাবে। এই দেখো ফাঁকা রাস্তা, ব্যাস এখান থেকেই ব্লান্ডারটা স্টার্ট। আজকে মল্লিক বাজার যাবো বলে বেরিয়েছি এবং সেগুলোটা ওখানে রয়েছে, বাট রাস্তার আজকে অবস্থা খারাপ। পুরো ওখান থেকে মোড়ের থেকে পুরো রাস্তা বন্ধ। এখন আমাকে গোটা এই মোরলালি ধরে 3 টালি ক্রস করে আমাকে হেঁটে যেতে হবে। হ্যাঁ, বলবো কিছু আমি এক্সপেক্টই করিনি যে আজকে আমার এরকম যাই হোক, কিছু করার নেই। বেরিয়েছি যখন কাজ তো গিয়ে করতেই হবে, তাই চলো এখন হেঁটেই বাকিটা রাস্তা যাচ্ছি। কথায় কথায় আমি এন্ট্রো দিতেই ভুলে গেছি। হাই এভরিওয়ান, কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে সুরিজের অবস্থা খারাপ, বিকজ এমনি তো হাঁটতে ভালোবাসি, তার থেকে আজকে বেশিক্ষণ আমাকে হেঁটে যেতে হবে। যাই হোক, কিছু করার নেই, চলো হেঁটেই যাই। তো যাই হোক, কী আর করা যাবে, রাস্তাঘাটের সিচুয়েশান সবসময় তো একরকম থাকে না। আজ মিটিং, কাল মিছিল, যাই হোক সমস্ত কিছু এদিক ওদিক করে চলে এলাম আমার কাজের জায়গাতে। তো চলো কাজটা এখন কমপ্লিট করি। টুকটুক করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। তো চলে এলাম কাজের জায়গাতে। তো কাজবাজ আমার কমপ্লিট। আবার লিফটে করে নিচে নেমে যাব। তো আমি লিফটটা খুব কমই ইউজ করি, বেশিরভাগ সময় যেখানে সিঁড়িটা থাকে সিঁড়িটা দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এবারে যাবে হচ্ছে আমি আমার সেকেন্ড ডেস্টিনেশানে। তো তার জন্য উঠে পড়লাম এখান থেকে বাসে। তো সেকেন্ড ডেস্টিনেশানটা কোথায়, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো কথা বলতে বলতে নেমেও গেলাম আমি বাস থেকে। এবার আমাকে একটুখানি রাস্তা হেঁটেই যেতে হবে আমার নেক্সট ডেস্টিনেশন অবধি। তো দেখো হাঁটতে হাঁটতে আমি চলেও এলাম। তো চলো এখানেও কাজবাজগুলো কমপ্লিট করে এখন আমি সবাইকে বাই করে দিই। বাই। তো কাজবাজ কমপ্লিট। ওহ বাবা, কোথায় সেই মল্লিক বাজার আর কোথায় বেলেঘাটা। আমি জাস্ট আজকে ফুল ফেড আপ। তো কিছু করার দিন খেতে ইচ্ছে করছে, তাই এখন আইসক্রিম নেব। দিন পর মানে এই যে কুলফি টাইপ অফ আইসক্রিম আছে, ম্যাক্সিমাম তো কাপটাই খেয়ে থাকি। আর বেটমিন ওয়ান ফ্লেভারটার মধ্যে মানে বৃষ্টিটা ডিসাইড করে নিয়েছে কলকাতাবাসীকে ছাড়বে না অন্তত পুজো অবধি, বিকজ পুজোর আর মাত্র 50 দিন বাকি আছে। গাইস, কারা কারা পুজো শপিং স্টার্ট করেছো আমাকে কিন্তু কমেন্টে ঝটপট জানাও। আর আমি তো 12 মাস শপিং করছি, বাড়ি থেকে নিয়ে ফ্রেন্ড সার্কেল সবাই এখন বলছে ওর ব্লগ, ফোন করলে ওর ব্লগে খালি শপিং ব্লগ শপিং ব্লগ শপিং ব্লগ। কী করো ভাই, শপিং তো করতে সবসময় মন চাই বেরোলে, তাই শপিং করতেই হবে। তো যাই হোক, একটু বাসটা এখন আসছে আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। যে এইভাবে মেসেজ করে কথা বলা যায়, সত্যি এটা চোখে না দেখলে বুঝতে হবে। হ্যাটস অফ তোর ভালোবাসা, হ্যাটস অফ। আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হতে যাব। তো একটা কথা আজকে আমি বলতে মানে ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে সত্যি মানে নিড আর প্রায়োরিটি যদি কোনো পুরুষ মনে করে যে দুটোকে আমি আলাদা আলাদা জায়গায় রাখবো, রেখে কাউকে নিজের জীবনে রেখে ভালো থাকতে পারো বা তাকে ভালো রাখতে পারো, সত্যিই সে পারবে। বিকজ আমি যে বাসটাতে আসছিলাম, তো সে যে কন্ডাক্টারটা ছিল, অ্যারাউন্ড বয়সটা মনে হচ্ছে আমার বড় ভাইয়ের মতন হবে, ঠিক আছে আমার আন্দাজে। তো সে কন্ডাক্টার বাসের, মানে ভাবো কন্ডাক্টার মানে তার মানে আলাদাই কাজ। পিঠে ব্যাগ, বাসে হেলান দিয়ে দাঁড়িয়েও সে কী করছে, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তার গার্লফ্রেন্ড বা যে প্রিয় মানুষটা তার লাইফে রয়েছে তাকে মেসেজ দিচ্ছে। আমি লাইক মানে রিপ্লাই, আর আমি লাইক মানে ওকে দেখে আমি শকড। আমি একবার বলেই ফেলেছি, ভাই সত্যি তোদের মতন ভালোবাসার মানুষ যেন সকল মেয়েরা পায়, বা যে মেয়েটা ওকে ভালোবাসে সেই মেয়েটাও যেন মানে ওর মনের মতন হয়ে থাকে, মানে ওর প্রবলেমটা, ওর আর কি এই কাজটা বোঝে। সত্যি মানে তোর ভালোবাসার কাছে হ্যাটস অফ, হ্যাটস অফ। ওই জন্য সমস্ত পুরুষরা, আমার বন্ধু বলো, আমার হাজব্যান্ড বলো, আরও আমার ফ্যামিলির যেসব পুরুষরা, তারা কিন্তু বুঝে নাও, ভেবে নাও যে প্রায়োরিটি আর ভালোবাসা দুটো কিন্তু সেম নয়। দুটোকে আলাদা আলাদা রেখে নিজের ফ্যামিলি, নিজের গার্লফ্রেন্ড, নিজের ওয়াইফকে একটু সময় দাও। বলো না আমি তো সারাদিন বিজি থাকি, তুমি বাড়িতে কি করো, আমি বিজি থাকি। তো দেখো একটা কন্ডাক্টর হয়েও সে কীভাবে তার কাজটা তোমাদের থেকে কমপ্লিটলি আলাদা। কেউ ল্যাপটপের সামনে বসে ল্যাপটপ চালাচ্ছে ট্যাপ ট্যাপ করে, কেউ অফিসে ঘুরে বেড়াচ্ছে, কেউ গাড়ি নিয়ে অফিস করছে। তো যাই হোক, সবার কাজটাই সবার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু তার বাইরেও যে মানুষটা রয়েছে তাকে একটু ইম্পর্টেন্স দেওয়া দরকার। তো যাই হোক, চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখো কালকে নতুন ব্লগ নিয়ে। বাই। Thank you so much for watching my video, my all lovely viewers. Thank you so much. Bye.